আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। আজকে আমি আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে যাওয়ার পরে নিজেদের পুকুর থেকে কিছুদিন আগেই আব্বু কিছুটা মাছ ছেড়েছিল। তো বলছিল যে মাছগুলো কেমন বড় হয়েছে, মাছগুলো দেখবে আর সাথে বেশ কিছু যদি ২-১টা বড় মাছ ওঠে, অবশ্য যে মাছগুলো ছেড়েছিল তার মধ্যে থেকেই তো সেগুলো নিয়ে নিবে। তো সেজন্য ১ম এই পুকুরে একটা জাল ফেলে দিল। মাছগুলো কিন্তু মারছে আমার আব্বুই। আর উপরে কিন্তু আমরা বেশ কয়েক ভাই বোন রয়েছি, সাথে আম্মু রয়েছে, সবাই মিলেই দেখছিলাম। ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু বিশেষ করে মনে পড়ে যে পুকুর থেকে মাছ ধরা, সবাই মিলে বর্ষাকালে মাছ ধরা, জাল ফেলা, এই আনন্দগুলো কিন্তু একটা অন্যরকম। শহরে থাকার ফলে এগুলা কিন্তু সহজে দেখা হয় না। তো যাই হোক, ১ম বার মাছ ফেলে বেশ এখানে অল্প কয়টাই মাছ উঠেছে। তো আব্বু এইগুলো ছেড়ে দিয়ে আবারও একটা জাল ফেলবে বলছে। এখানে বিশেষ করে দেখতে পাচ্ছেন এই পাঙাশ মাছগুলো কিন্তু ছেড়েছিল কিছুদিন আগে, ঠিক এরকম বড় হয়েছে। আর পাঙাশ মাছগুলো জালে উঠলে এটা ছাড়াইতে কিন্তু অনেক সময় লাগে। সেজন্য আমরা এখানে বেশ কয়েকজন মিলে একসাথে এটা ছাড়াচ্ছি, আবার সাথে সাথে কিন্তু এটা পুকুরে ফেলে দিবে। না হলে উপরে যদি বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু এই মাছগুলো মারা যাবে। তো এইজন্য সবাই মিলে তাড়াতাড়ি করে এই মাছগুলো ছাড়ানোর চেষ্টা করছি। আর এরপর আব্বু আবারও একটা পুকুরে জাল ফেলবে। তো দেখা যাক এবার এতে আর মাছ ওঠে নাকি। তো এই সাইডে আরেকটা জাল ফেলে দিলে এভাবে বেশ অল্প কিছুক্ষণ রেখে দিতে হয়। তো এর মধ্যে পুকুরের এটা দেখিয়ে দিলাম। আর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্ষেত। আর এখানে বেশ অনেকগুলা কিন্তু আম গাছ রয়েছে। যাই হোক, গ্রামের পরিবেশটা কিন্তু আসলেই ভালো লাগে। আর সবাই মিলে আমরা উপরে বসে আছি এখানে আর কিছু গল্প করছিলাম। এর মধ্যে আব্বু বলছে যে এবার মনে হয় অনেকগুলো মাছ উঠেছে। জাল যখন টানে তখন নাকি ভারী লাগে আর নড়াচড়া করছে, এই যে উপরে একটা মাছ উঠে আসছিল। তো এবার সবাই মিলে খুব আগ্রহ নিয়েই নিচে চলে এসেছি সিঁড়িতে। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আসলেই অনেকগুলো মাছ উঠেছে। আর এতে বেশি অংশ সব রয়েছে দেখতে পাচ্ছি পাঙাশ মাছ। ছাড়াতে গেলে কিন্তু অনেক কষ্ট আছে। তো যাই হোক, কাদামাটিগুলো ছাড়িয়ে নিচ্ছে পুকুরের পানি থেকে। মাছগুলো এবার উপরে নিয়ে যাওয়ার পরে আমরা উপরে কিন্তু একটা বেশ বালতি রেখেছি কয়েকটা মাছ নেওয়ার জন্য। তো যাই হোক, জায়গাটা ফাঁকা করে আব্বু এবার সবাইরে ডাক দিল। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মাছ উঠেছে। এবার কিন্তু বেশ অনেক রকমেরই মাছ উঠেছে। পাঙাশ মাছ দেখতে পাচ্ছি, মৃগেল মাছ, সাথে ট্যাবলেট জাতীয়। যাই হোক, সবগুলো বুঝতেও পারছে না এখনো জালের থেকে না বের করলে। আর এবার এই মাছগুলো কিন্তু সবাই মিলে ছাড়াতে হবে, কারণ পাঙাশ মাছে কিন্তু কাঁটা থাকে, জাল থেকে ছাড়ানো খুবই কঠিন কাজ। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, মাছগুলো এবার সব ছাড়িয়ে ফেলবো। এই যে একটা দেখতে পাচ্ছেন লাল মাছ। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করব না, মাছগুলো এবার ছাড়িয়ে নিব আর এর থেকে বেশ কয়েকটা বড় মাছ রেখে দিব আর সেগুলো কিন্তু ঝোল করবে। গ্রামের পুকুর থেকে ধরা টাটকা মাছ রান্না করলে কিন্তু অনেক খেতেও ভালো লাগে আর এটার স্বাদ কিন্তু একটা আলাদা। যাই হোক, গ্রামের পরিবেশে যে একটা আনন্দ এটা কিন্তু অনেক দিন ধরেই পাওয়া যায় না। সবাই মিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে হাতে ছাড়াচ্ছে আর সাথে সাথে পুকুরে কিন্তু ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু বেশিক্ষণ দেরি করলে মাছগুলো মারা যাবে। তারপরও এই যেদিন আমরা জাল ফেলেছিলাম তার পরের দিন কিন্তু আমরা ২টা মরা মাছ পেয়েছিলাম, সেটা ভাসতেছিল। হয়তো কোনো কারণে ধাক্কা টাক্কা লাগছিল পুকুরে ছেড়ে দেওয়ার সময়, সে সময় হয়তো আঘাত পেয়েছে, পরে মারা গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।